তাহলে আজকের রেসিপি হচ্ছে ফলি মাছের ঝোল। আপনারা সবাই চেনেন এই মাছটাকে নিশ্চয়ই। এটা খাওয়া খুবই ভালো, একটু কাটা হয় মাছটাই, কিন্তু খেতে ভালো লাগে। একদম ফ্রেশ ছিল বলে আমরা নিয়েছি মাছটা। এবার আমি প্রথমে এটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন ভাজবো মাছটাকে তেলে। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে আমি এখন ফলি মাছটা এখানে ছেড়ে দেবো আস্তে করে। দেখুন মাছগুলো তাহলে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজবো একটু ভালো করে, দিয়ে তারপরে নামিয়ে নেবো আলুগুলোকেও। তারপরে আমি এটার মশলাটা রেডি করবো। নুন দিয়ে দিই অল্প করে আলু ভাজাতে। ভাজা হোক, তাহলে ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা দেবো। এবার আমি আদাটাকে কেটে নিচ্ছি, দিয়ে আমি মশলাটা করবো। এই আদাগুলোকে মিক্সিতে বাটবো এই লঙ্কার সাথে। আদা লঙ্কা আর অল্প করে একটু জিরা দেব। তাহলে এখানে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম। তাহলে আবার আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেবো আলুগুলোকে। দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি টমেটোটা আগে থেকে একটু বেটে রেখেছিলাম, আমি টমেটোটাকে দিয়ে দেবো এখানে। ভাজা ভাজা করবো টমেটোটাকে। ভাজা ভাজা হয়ে গেলে তাহলে আমি জিরা যে মশলাটা করে রেখেছিলাম, আপনাদের যেটা দেখালাম, জিরা আদা আর এখানে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বাটি, এটাকে আমি দিয়ে দেবো। ধোয়া জলটা দিয়ে দেবো। স্বাদ মতন নুন আর হলুদ। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা অল্প করে দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো করে কষে দেখবেন আপনারা তেল ছেড়ে গেলে তার মানে মশলাটা হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। যারা যেরকম ঝোল রাখবে সেই হিসাবে জল দিয়ে দেবে। দিয়ে ভালো করে জলটা ফোটার পরে আমি মাছগুলোকে দেবো। আলুগুলো দিয়ে দেবো।
ঝোল রেডি। একদমই ইজি, এইভাবে বানাবেন, খেতেও ভালো লাগবে। এই ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। দেখুন খুবই ভালো লাগছে দেখতে ঝোলটা। মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নেব। তারপরে গার্নিশের জন্য আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। লাস্টে একটু অল্প করে গরম মশলা দিয়ে দেবেন। দিয়ে যারা গরম মশলা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি যাদের গরম মশলার গন্ধটা ভালো লাগে তারাও দিতে পারেন, যাদের ভালো লাগে না নাও দিলেও কোনো অসুবিধা নেই। ধনে পাতাটা অবশ্যই দেবেন যাদের গন্ধটা ভালো আসবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের আজকে ফলি মাছের ঝোল। এই স্টেজে আমি এবার নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে বাটিতে নামিয়ে দেব। সুন্দর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন ফলি মাছের ঝোল। খুবই টেস্টি হয় খেতে।